নমস্কার সবাইকে। আজকে আমাদের ম্যাচে সরস্বতী পূজা উপলক্ষে কিছু দৃশ্য যেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমি তো সব সময় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কাজ করি, তো আজকে একটু ব্যতিক্রমী কিছু একটা দেখাই। এটা হচ্ছে আমাদের ম্যাচ, আলিপুর রওশন খান সড়ক, পূর্ব খাবাসপুর। তো এই দেখেন আমাদের এখানে লাইটিং করা হয়েছে এবং আমাদের মন্দিরের ভিতরে যাব। দেখেন মন্দিরের ভিতরটা অবশ্য এখনও মাকে নেওয়া হয়নি, মন্দির প্রতিস্থাপন করা হয়নি। তো আমরা প্রতিস্থাপন করব আর একটু রাতে, ঠিক আছে। দেখেন এখানে কাজবাজ চলতেছে। এই যে আমাদের ছোট ভাই, ঠিক আছে। এখানে আমাদের অনেক বড় ভাই আছে, এই যে, ঠিক আছে। আর এই আমাদের শ্রদ্ধেয় বড় বোন দিদিরা, এখনো প্রতিমা স্থাপন করা হয়নি, একটু পরে হবে। আমি এখন যাচ্ছি আমাদের এক বড় ভাই, মানে বড় দাদা, তার কথা না বললেই নয়। তিনি হচ্ছে আর্ট শিল্পী। ফরিদপুর তার একটি আর্ট শিল্প কলা একাডেমি আছে, সেখানে আমরা আসছি। দেখেন এখানে তার যে চিত্রকলা, অবশ্য এখনও শেষ হয়নি, আমরা শেষ করব। দাদাকে একটু হেল্প করছিলাম। তো এই যে আমাদের দাদা, হ্যাঁ দেখেন দাদা এই যে আমাদের আর্টটা করতেছে। অবশ্য মাকে একটু দেখাই ভালো করে। দেখেন এখনও কাজ শেষ হয়নি, শেষ হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি। শেষ হলে আপনাদের পূর্ণাঙ্গ মাকে একটু পরে দেখাবো। আর পরবর্তীতে যেখানে স্থাপন করা হবে সেখানে নিয়ে যাব। আমার সেই দাদা, তিনি এই যে, অর্থাৎ চিত্রশিল্পীর চিত্রকলার ভিতর যে মেইন কাজটি, সেটি হচ্ছে হলো ওই যে প্রতিমা বা যে কোনো ছবি আপনার এই নিখুঁত হাতে টেনে শেষ করা। তো আমার সেই দাদা সেটি করতেছে, দেখুন। অবশ্য কেউ আপনারা যদি চিত্রকলার সঙ্গে যুক্ত হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি দাদার সঙ্গে কথা বলিয়ে দিতে পারি, ঠিক আছে। ফাইনালি আমাদের এই প্রতিমা দাদা এটি সেট করতেছে। এখন দেখি কিভাবে কি সেট করে দাদা, একটু অপেক্ষা করুন। আমাদের পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে এটা। এখানে আমাদের বড় ভাইয়েরা আছে। এই বয়সে হবে কিছু ফিটিং দিচ্ছে। ওরে বাবা, এ কোন জায়গায় গ্লোবারের আচ্ছা করেন, মাঝখানেরটা করেন, আমরা আছি আপনাদের সাথে। একটু ভক্তিপূর্ণ ভাবে আমরা যদি সুন্দর করে লাগাইতে পারি সফলভাবে, তার জন্য একটা ইয়া করো, প্রার্থনা করো। আচ্ছা সবাই প্রার্থনা করেন। আমাদের মোটামুটি আজকে কাজ আমাদের কি আজকের কাজ সম্পূর্ণ? না এই যারা একটা অসাধারণ অসাধারণ, এ প্রশংসা এক মুখ দিয়ে করলে সম্ভব নয় বলে শেষ করার মতো। এ যে কাজ করেছে আমাদের দাদা, তার হাতের একজন আসলে কি বলবো, নিপুণ কারিগর ছাড়া এই কাজ কোনোভাবেই সম্ভব না। এবং আমার মনে হয় এই পূজার একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ এবং আকর্ষণীয় বলে যদি কিছু থাকে তা আমাদের পূজার আকর্ষণ হচ্ছে দাদার এই শিল্পকৃত্য, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ শিবুদাকে কথা বলার জন্য, মূল্যবান। এখন দেখতেছি দাদার আর কত দূর সময় লাগবে। রাতেই পেয়ে যাবেন লিঙ্ক ইউটিউবের। শ্রী শ্রী বাণী অর্চনা 2025 উপলক্ষে আজকে আমাদের এই ঐতিহ্যবাহী চুন্নু ম্যাচের সম্ভবত
কত 23তম বাণী অর্চনা আগামীকাল সকাল 10টায় আমাদের সেই আরাধ্যে আজকে আমাদের এই ছোট্ট পরিসরে হলেও যাতে স্মৃতি হিসাবে আমরা ধরে রাখতে পারি সেই শ্রী শ্রী মায়ের যতটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি যে পূজা এটা একটা উৎসব, একটা আনন্দ, এবং তার সাথে সাথে আমাদের সেই বিদ্যা দেবী যাকে স্মরণ করার মধ্যে দিয়ে আমরা মনে করি যে বিদ্যা অর্চনার যে আমাদের নতুন চিন্তা, নতুনভাবে আমাদের মাঝে সেই আশীর্বাদ নিয়ে আসবেন, সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই অবয়বটা দেয়া। জানি না কতটুকু সুন্দর হয়েছে, তবে আমাদের আপ্রাণ চেষ্টা ছিল মনের দিক থেকে যাতে একটা সুন্দর একটা দৃশ্য তুলতে পারি এবং সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তুলতে পারি। সেই জায়গা থেকে সারাদিনের কর্মক্লান্তি শেষে আজকে আমরা যখন সর্বশেষ কাজটা সেটিং দিলাম, সেটিং দেওয়ার পরে মনে হয়েছে যে না, মোটামুটি একটা ভালো কাজ হয়েছে এবং সবার ভিতরে একটা আনন্দের উদ্বেল সেটা দেখা দিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাদাকে অসংখ্য ধন্যবাদ। এখন দাদার কারুকাজটি আমি দেখাচ্ছি সম্পূর্ণ, যেটা আমাদের ম্যাচের ঐতিহ্য। এই যে দেখেন, এর পরবর্তীতে আমাদের মন্দিরে প্রতিমা প্রতিষ্ঠিত হবে, সেই সময়টি আবার আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।